টিপ টিপ, ছেলেরা সব মাছ দিয়ে যায়, আমি পাই গুঁড়া টিপ। একটা মাছ খেতে গিয়ে বিঁধলো গলায় কাটা, তাতে এখন মহা মুশকিল। আমি নাচি দিন দাতা ওহে লোটে ওহে পটে, তাড়াতাড়ি পদ্ম নিয়ে আয় গ্রামে গিয়ে ছুটে, নইলে তোদের নামে নালিশ দিব ব্রহ্মদত্ত পাটে। লোকে বলে বিয়ের পরে মানুষ নাকি সুখী হয়, কিন্তু রতনের কপালে যেন লেখা ছিল ঠিক তার উল্টো। কোনো না কোনো বিষয় নিয়ে প্রতিদিনই রতনের বউয়ের সাথে ঝামেলা লেগেই থাকত। তেমনই একদিন রতন বউয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন, কিন্তু সে জানতো না সামনে অপেক্ষা করছে তার এমন এক সঙ্গী যে কিনা আদৌ মানুষ নয়। তবে কে সেই সঙ্গী, চলুন গল্পের মূল পয়েন্টে যাওয়া যাক। এই গিন্নি, এই এই কোথায় গেলে গো গিন্নি? কোথায় গো? এই এই সকাল গড়িয়ে সেই দুপুর হতে চললো, এই এখনো পেটে একটা দানা পানিও পড়েনি। এদিকে তো খিদে পেয়েছে খুব। এই কিছু কিছু খেতে দাও দেখি। এই সারাদিন পরে নবপুত্র এসেছেন ঘরে, তা বলি তোমার ঠাকুর দাদা কড়ি জমি রেখে গেছে যে তা থেকে চাল ডাল আসবে ঘরে। এই দেখো কমলা, এই আমায় বলছো বলো, কিন্তু আমার পূজনীয় পূর্বপুরুষ নিয়ে কোনো কথা বললে সেটা কিন্তু আমি মোটেও সহ্য করব না। এই আমি বলে দিলুম। ইস, ভালো হবে না, সারাদিন তো থাকো ওই বদ্ধগিরি নিয়ে। তা ককানা করে রোজগার করো যে তা দিয়ে ঘরে চাল ডাল আসবে আর চুলায় ভাত চড়বে? ওইদিকে গিয়ে দেখো মুড়ি আর বাতাসা আছে, ওই খেয়ে নাও গিয়ে। কি 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 এই রতন বৈদ্যকে এত বড় কথা? থাকবো না আমি তোমার এই সংসারে। আমি আমি আজই গৃহত্যাগী হলুম। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চললুম। এই 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 আমি চললুম। রতন কমলার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়লো অজানা উদ্দেশ্যে। কয়েক ক্রোশ হাঁটতে হাঁটতে রতন এসে হাজির হলো একটা ভয়ঙ্কর জঙ্গলের কাছে, যেখানে কিনা সেই মেছো পেতনির বসবাস ছিল। রতন যখন সেই জঙ্গলের কাছে এসে পৌঁছালো, আর যে সহ্য করতে পারছি না, শীতের যন্ত্রণা এবার মনে হচ্ছে সত্যি সত্যি নাড়ি বুড়ি এই শরীর থেকে বের হয়ে দৌড়ে পালাবে। কোন কুলক্ষণে বইয়ের সাথে ঝগড়া করেছে বাড়ি থেকে বের হতে গেলুম। ইস, এই এই এখন কি করি? এই এদিকে এদিকে যে সন্ধ্যাও নেমে এলো, এই এখন কোন দিকে যাই বলো তো? আর এদিকে পেটের খিদেতে সব কিছু কেমন যেন আলগোল পাকিয়ে ফেলছি। এবার রতন কিছু দূর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ল। রতন যখন তার পেটের খিদের যন্ত্রণায় দিক বিদিক শূন্য হয়ে আছে, ঠিক তখনই সে অনুভব করলো কেউ যেন কি সব বলতে বলতে এদিক পানেই আসছে। রতন তাদের গলার কণ্ঠ শুনে যেন জিভে জল ফিরে পেল। রতন তাদের কথা শোনার জন্য কাল বিলম্ব না করে কান পাতল। এইবার এবার মনে হচ্ছে এই মেছো পেতনির অত্যাচারে এই আমাদের বন থেকে পালিয়ে যেতে হবে। এই রোজ রোজ এই মাছের লোভে মাছ খেতে গিয়ে গলায় কাটা বিধিয়ে আনবে, আর আমাদের ওই গা থেকে বৌদ্ধ ধরে এনে এই গলার কাটা নামানোর ব্যবস্থা করতে হবে। এই তুই 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 বল তো ভাই, এভাবে যদি চলতে থাকে তাহলে কি আর মানুষরা কি আমাদের আর এই ভূত সমাজকে ভয় ডর কিছু পাবে? এই তুই তুই তা ঠিক বলেছিস ভাই। এই এই বৈদ্য ধরে এনে আমাদের কার্য উদ্ধারের পরে কোথায় একটু ভয় ডর দেখাবো, তা না তাকে পুরস্কার হিসেবে মন্ডা মিঠাই সন্দেশ খাইয়ে এই জামাই আদর করে আমাদের আবার বাড়ি দিয়ে আসতে হবে। এই এসব কথা ছাড় ভাই, চল চল, এই তাড়াতাড়ি পা বাড়িয়ে ওই গায়ের দিকে চল। এই দেরি হলে ওই ব্রহ্মতত্ত্ব আমাদের আস্ত রাখবি নে। মিঠাই সন্দেশ, এ কথাগুলো রতনের কানে আসতেই তার পেটের খিদে যেন
আরো দ্বিগুণ হয়ে উঠল। সে সব ভয়ভীতি উপেক্ষা করে সেই লোটে আর পোটের সামনে গিয়ে হাজির হলো। এই যে ভাই, এই তোমরা যেন কি সব বলছিলে, এই যে মেছো পেতনির গলায় বিঁধে যাওয়া কাঁটা সরিয়ে দিতে পারলে এই তিনি নাকি উপহার স্বরূপ মন্ডা মিঠাই সন্দেশ খেতে দেবেন। তোমরা যদি আমাকে ওই মেছো পেতনির কাছে নিয়ে যেতে তবে আমার বেশ বড্ড উপকারী হতো ভাই। হ্যাঁ, আসলে আসলে সারাদিন ধরে পেটে দানা পানি কিছু পড়েনি তো, তাই ওই মন্ডা মিঠাই সন্দেশের কথা শুনতেই এই লোভে জিভে জল লক লক করে উঠলো। এ ভাই লোটে, এই কি দিনকাল এলো রে ভাই। এই এই মানুষ ভয় ডর ছেড়ে এই ভূতের কাছে সাহায্য চাচ্ছে। এই দেখ, আমি বলেছিলাম না, এদের মন থেকে এই সব ভয় ডর চলে যাচ্ছে। ওসব কথা ছাড় ভাই, এই এমনিতেই গায়ের কোনো বৈদ্য এই আমাদের কথায় মেচো পেতনির ভয়ে এই জঙ্গল পানে আসতে চায় না। আর ইনি তো মহান, ইনি সকল ভয় ডর ছেড়ে আমাদের সাহায্য করতে চাচ্ছে। চল চল ভাই, এই ওকে নিয়ে ওই দ্রুত মেচো পেতনির কাছে চল। ওটে লোটের সব কথা শুনে আর কাল বিলম্ব না করে রতনকে নিয়ে গিয়ে হাজির করলো সেই মেচো পেতনির ডেরায়। আর পেতনির গলায় বিঁধে যাওয়া সেই মাছের কাঁটা রতন তার ওষুধ দিয়ে সরিয়ে দিল। এই এই আজ মনে হচ্ছে এই আবার আমি নতুন জীবন ফিরে পেলুম। এই তুমি তুমি কে মানুষ? এই আমার এই বিপদের কথা শুনে তুমি তুমি সকল ভয় ডর ত্যাগ করে এই মেচোপেত্তির ডেরায় এসে হাজির হয়েছ। এই মেচোপেত্তির বিপদের কথা শুনলে তো এখানে কোনো মানুষই আসতে চায় না। আর আর আমাকে এই ঘোর বিপদ থেকে আজ তুমি বাঁচিয়ে দিলে। আমি ওই রতন বৈদ্য, ওই গায়ে বৌদ্ধগিরি করেই আমার দিন চলে। তবে আজকাল মানুষগুলো আর আমাদের থেকে চিকিৎসা নিতে আসে না, তাই আমাদের আয় রোজগারও নেই বললেই আর চলে। তা তুমি এখন যাবে কোথায় ভাই? এই আমাকে বলো, আমি লোটে আর পোটেকে দিয়ে তোমায় বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। যাবো আর কোথায়? গিন্নি বলেছে আয় রোজগার না করতে পারলে যেন আর ঘরে না ফিরি। তাই মনের দুঃখে দু চোখ যেদিক যায় সেদিকেই বেরিয়ে পড়েছি। তুমি তুমি বড্ড ভালো মানুষ গো। বলো বলো বলো, তুমি কি চাও বলো আমার কাছে। কি আর চাইবো, এই এই এখানে এসে এই উপকার করতে পারলে নাকি মন্ডা মিঠাই সন্দেশ খেতে পাবো, সেই লোভেই এসেছিলাম। তা তো তুমি খেতে পারবে। আর আর তার সাথে এই জাদুর থলিটাও আমি তোমাকে উপহার দিলুম। এই এই জাদুর থলিটা তুমি তোমার সঙ্গে রেখে দাও। তবে মনে রেখো, এটা শুধু তোমার অভাব মেটাবে, তোমার লোভ নয়। রতন মন্ডা মিঠাই সন্দেশ খেয়ে সেই জাদুর থলিটা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। আর এদিকে রতনের স্ত্রী কমলা সারা রাত রতনের চিন্তায় না ঘুমিয়ে দরজায় রতনের আসার পথ পানে তাকিয়ে বসে আছে। ওগো ওগো, তুমি তুমি ফিরে এসেছো? গিন্নি, তবে তবে এবার কিন্তু আমি খালি হাতে আসিনি। এই এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। রতন সেই জাদুর থলিটা কমলাকে দেখিয়ে চাল ডাল তেল চাইতেই সবকিছু সেই থলি থেকেই একে একে কমলার সামনে হাজির হয়ে গেল। কমলা তো এমন সব অদ্ভুত কাণ্ড থেকে অবাক হয়ে গেল। ঠিক তখনই বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। ইলিশ মাছ এনেছে নাকি? আজ